আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা এবং আমাদের কোরআনের ছাত্র ছাত্রীরা, আজকে যে পাওয়ারফুল শক্তিশালী দুরূদটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই নিয়মে যদি আপনি ঘুমের আগে 13 বার পাঠ করতে পারেন, আপনার ঘরে কোনো অভাব অনটন থাকবে না। অচিরেই শীঘ্রই সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ দুরূদ হইল এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শুধু অভাব অনটন দূর হয় না। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এমন একটি ইবাদত যা শুধু মানুষই করে নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোনো ইবাদত করে না, কোনো আমল করে না, শুধু একটি আমল করে। কি সেটা আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানিয়ে দিল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, শুধু আল্লাহই নয় তার ফেরেশতারাও, আল্লাহু আকবার, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে মুমিনগণ তোমরাও নবীজির উপরে দুরূদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পাঠ করো এবং সালাতু সালাম পাঠ করো। এই দুরূদটির মধ্যে নবীজির উপরে, নবীজির আহলিয়ার উপরে এবং যত বুজুর্গানে দিন দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ তাআলার ওলিরা, যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি, আল্লাহু আকবার। আল্লাহর ওলি শব্দের অর্থ কি জানেন? আল্লাহর বন্ধু। তাদের উপরে সালাতু সালাম পেশ করবেন এই একটি দুরূদের মাধ্যমে। এই জন্য এই দুরূদটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এই নিয়মে যদি পাঠ করতে পারেন, বেশি সময় নেব না, আজকে ভিডিওর মধ্যে অল্প সময়ের মধ্যেই আমি জানিয়ে দেব। তাই ভিডিওটা এখনই মনে থাকতে একটা লাইক দিয়ে দেন, তারপরে যদি পারলেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের মাদ্রাসার তোলাবা হয়ে যাবেন, একটা টাকাও দিতে হবে না। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। রাত্রে ঘুমানোর আগে, রাত্রে যখন ঘুমাতে যাবেন, বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, কষ্টের প্রয়োজন নাই। আপনার ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমলটি করতে পারবেন। এই জন্যই বলতেছি, আপনি যদি বিশেষ প্রস্তুতি নিয়ে করেন, সেটার তো আপনার পাওয়ার বেশি হবেই। এখন প্রস্তুতি নিতে পারছেন না, তার জন্য আপনি আমলটি করবেন না, পরে করব, পরে আর মনে থাকবে না। ভাই আজকে এখনই করবেন, এখন মনে আছে এখনই করবেন। আবার ঘুমানোর আগে যদি মনে হয় তখন করবেন। 2-4 মিনিটের সময়ের আমল, এটা আপনার দুনিয়ায় ফায়দা দেবে, আখিরাতেও ফায়দা দেবে। আল্লাহু আকবার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বলেছেন, দুরূদ হইল এমন ইবাদত যা পড়ার সাথে সাথেই ওই বান্দার উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত বর্ষণ হইতে থাকে। আল্লাহু আকবার। তো দুরূদটি আপনি এই নিয়মে এইভাবে যদি পড়েন, অবশ্যই আপনার উপরে রহমত এবং বরকত বর্ষণ হবে। আপনার ঘরের মধ্যেও বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে, কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসার জন্য কিতাবে যে নিয়মটা শিখাইয়া দিছে, এই নিয়মে আমল করলেই আপনার ঘরের মধ্যে রহমত এবং বরকত পৌঁছাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি আমলটি করার জন্য আজকে রাতেই, আজকেই যখনই আপনি সময় পাইছেন, দিনে আপনি দিনেই আমলটি করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। আমাদের সারা দিন তো কত দিনে কত দিকে আপনার সময় যায়, গান গুজব নাটক সিনেমা, এর দিকে আজকে অল্প সময় এক একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব পাবেন। দুনিয়ায় ফায়দা, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আখিরাতের ফায়দা কি? নবীজি বলেন, একবার দুরূদ পাঠ করলো 10টা রহমত তার উপরে নাজিল হইল। আল্লাহু আকবার। 10টা গুনাহ মাফ হইল। যেই গুনার কারণে আপনার রিজিকে বাধা প্রদান করে, বাধা পড়ে যায়, বন্ধ করে যায়, ওটা মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 10 তবক পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দেয়, আর ওই সময় দোয়া কবুল হয়। হাদিসে স্পষ্ট লেখা, দুরূদের পরে দোয়া কবুল হয়, দুরূদের পরে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার।
তো আপনি দুরূদ পাঠ করলেন, গুনাহ মাফ হইল, রহমত বর্ষণ হইল, আখেরাতে আপনার 10 তবক পর্যন্ত সম্মান বুলন্দ হইল। তখনই আপনি জবান দিয়ে দোয়া করবেন। দোয়াকে হাত উঠানো কোথায় কিতাবে লেখা আছে হাদিসের মধ্যে? দোয়ার সময় হাত উঠাইয়া এইভাবে হাত উঠাইয়া তারপরে দোয়া না করলে দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ, কোথায়ও লেখা নাই। হাত উঠানো মোস্তাহাব, এই পর্যন্ত মোস্তাহাব বুঝেন? ফরজ সেটাও না, ওয়াজিব সেটাও না, সুন্নতে মুআক্কাদা সেটাও না, সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ করলে আপনি ফায়দা আছে। এটা মোস্তাহাব মানে সৌন্দর্য। আপনি হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারবেন। এই যে নিয়ম কানুন এগুলা বানাইয়া মানুষের সামনে পেশ করার কারণে মানুষ আমল থেকে দূরে সরে যায়। তো আমাদের নিয়ম সহজ, কিন্তু আপনার অনেক কিছু জানার আছে। তো আপনি যখনই আমলটা করবেন এখন থেকেই প্রস্তুতি নেন। যখনই দেখতেছেন এখনই আমাদের সাথে জবানে পাঠ করবেন। আগে কি পাঠ করবেন? আগে ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার কেন? ওই যে আল্লাহ তাআলা কালামে পাকে জানাই দিয়েছেন সূরা নূহের মধ্যে 29 নম্বর পারায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফারের দ্বারা তোমাদের গুনাহগুলো মাফ হইবে। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের উপরে বাড়ি বর্ষণ হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যারা বলো অভাব অনটনের মধ্যে আসো তাদের সম্পদ মাল, আমওয়াল মালের বহু বচন আমওয়াল, অর্থাৎ মাল সম্পদ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ, আমিও আজকে শুধু শেখানোর উদ্দেশ্য নয়, আমি আমার জন্য আমল করব। আমার যারা দর্শক শ্রোতা আছে, কোরআনের পাখিদের জন্য আছে, তাদের জন্য আমি আমল করব, মানুষকে দেখানোর জন্য নয়। এমন নিয়ত করবেন যে আপনি আপনার জন্য, আপনার রুজু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন আপনার জন্য আজকে আমার সাথে জবানে জবানে এই দোয়াগুলা পাঠ করবেন। বিআমওয়াল ওয়া বানিন, যারা নিঃসন্তান দম্পতি তাদের জন্য আল্লাহ তাআলা সম্পদ, সন্তান দান করবে। আল্লাহু আকবার। তো এখন মনে থাকতে বলে যে সহজ আমলটা, যারা নিঃসন্তান দম্পতি তারা 5 ওয়াক্ত নামাজের পরে এই যেভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আর যাদের বলেন দোয়া কবুল হয় না, আমল করে আমল কবুল হয় না, তারা প্রতিদিন 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। কোন সময় পড়বেন? যখনই মনে হবে, উজু থাকুক না থাকুক, বাসা বাড়িতে আছেন, মেল ফ্যাক্টরিতে কাজ করতেছেন, আপনার জবান কি বন্ধ করে রাখছেন? অফিসার কি বন্ধ করে রাখছে? ম্যানেজারে বন্ধ করেনি, জবান খোলা আছে। আপনি বলেন ফিস ফিস আওয়াজ, আস্তা। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, কাজ করতেছেন, মাথায় কাপড় নাই, আপনার জবান কি বন্ধ করছে? বলবেন হাতে গণনা করার প্রয়োজন নাই, আপনার যতবার খুশি পড়বেন, তাতে কি হবে? দোয়া কবুল হবে। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, হুজুর আমল করে আমল কবুল হয় না, তারা ইস্তেগফার পড়বেন বেশি বেশি। যখনই মনে হবে 100 বার পড়তে হবে এমন নয়, 100 বার এটা বুঝাইলো যে এই পরিমাণ পড়লে তোমার গুনাহগুলা মাফ হবে, দোয়া কবুল হবে। বিআমওয়ালিন ওয়া বানিন, যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান দান করবে। বানিন, যাদের ছেলে হয় না ছেলে দান করবে, যাদের মেয়ে হয় না মেয়ে দান করবে, তাদের কিছুই হয় না যেটা চায় তাই দান করবে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এটার সারমর্ম কথা হইল, দুনিয়া তোমার জিন্দেগি জান্নাতওয়ালা বানায়া দিবে, আখিরাতের জিন্দেগিও তোমার জান্নাতওয়ালা বানায়া দিবে। আল্লাহু আকবার। তো আমার সাথে ইস্তেগফারটি আগে পড়বেন, তারপরে আমরা দুরূদটি পাঠ করব। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার পাঠ করব, পাঠ করবই যখন সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারটি পাঠ করব। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। তারপরেও যদি না পারেন পড়তে, আপনি কান লাগাইয়া শুনবেন, একই পরিমাণ ফায়দা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা
মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটা আমি একবার পড়েছি। ছোট ছোট বাচ্চাদের ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ, আল্লাহ সাক্ষী। এই গতকালকে বাড়ির থেকে আসছি। এই একটা বয়স মনে হয় 6, 6.5, 7 বছর, আর একজনের বয়স হয়তো 8, 9 বছর হবে কিনা আমার মনে হয় না। সাইয়্যিদুল কয়, কোথায় শিখছো? তোমার ভিডিও দেখতে দেখতে শিখে গেছি ভাগ্নে ভাই। আপনাদের অবশ্যই মুখস্থ যারা নিয়মিত, তারা এই 3 বার পড়বেন ইস্তেগফার। এত বড় ইস্তেগফার যারা না পারবেন তারা কি পারবেন? আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, আপনি থামলে ওয়াকফ করলে ইলাইহি এরকম একটা আওয়াজ হবে। ইলাইহিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এত বড় যদি না পারেন, ইস্তেগফার থেকে মাহরুম হবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার ইস্তেগফারটি পাঠ করেছি, সহজ। লা 3 বার কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শাহাদাত কালিমায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম করে মানে আপনিও বলেন। তো ইস্তেগফার 3 বার, কালেমায়ে তয়্যিবা 3 বার, কালেমায়ে শাহাদাত 1 বার। ইস্তেগফার 3 রকমের বলে, 2 রকমের বলে দিছি, যেটা আপনি ভালো পারেন ওইটাই পড়বেন। তারপর কালেমায়ে তয়্যিবা অবশ্যই আপনি মুসলমান হিসাবে পারেন, কালেমায়ে শাহাদাতটি পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি আপনি 13 বার পড়বেন। এখন আপনি আমার সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আল্লাহ যাদের কারণে সারা পৃথিবীতে এই কোরআনিক আমলের ভিডিওটা ছড়াই যাইতেছে, তাদের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে আপনি সমৃদ্ধিময় জীবন দান করেন, দুনিয়া আখিরাতে সফলময় জিন্দেগি দান করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুরূদটি যদি কঠিন মনে হয়, যে দুরূদটি আপনি ভালো পারেন ওই দুরূদটি পড়বেন। তাও যদি না পারেন, একেবারে সহজ দুরূদ আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছি, আমল শুধু একটাই দুরূদের, কিন্তু আগে মিলিয়ে নেবেন আপনাকে নিজেকে, আমাকে পরিষ্কার করার জন্য। নবীজি স্বয়ং ইস্তেগফার পড়তেন 70 থেকে 100 বার, হাদিসে পরিষ্কার লেখা। তো ইস্তেগফার পড়বেন, যে ইস্তেগফারটি আপনি ভালো পারেন কতবার? 3 বার। তারপরে কালেমায়ে তয়্যিবাটা 3 বার, কালেমায়ে শাহাদাত 1 বার। তারপরে যেই দুরূদ শরীফটি আপনি বলছি ওটা যদি না পারেন, যেই দুরূদটি পারেন ওই দুরূদটি পাঠ করবেন। তারপরে আপনি হাত উঠাইয়া পারেন, হাত উঠানো সারা পারেন,
আপনি মোনাজাতে বলবেন, আল্লাহ আমি তো এই সমস্যা, আমার তো অভাব না, আমার তো এই সমস্যা, আপনার কি সমস্যা? এটা কেউ কি কারো কাছে বলা যায়? কিছু কিছু সমস্যা কি হুজুরের কাছে বলা যায়? এটা বলা যায় না, এটা আল্লাহর কাছে বলা যায়। ওইভাবে বলবেন, হাত উঠানো প্রয়োজন নেই, হাত উঠানো ছাড়াই বলবেন আপনি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আমরা হাত উঠে এখন বলবো আমাদের সমস্যাগুলা, আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের কোরআনের পাখিদের সমস্যাগুলা লিখে পাঠাইছে, কেউ লিখতে পারে না, মনে মনে বলছে, এটাও সেই কান লাগে শোনার জন্য, তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, আপনার বান্দাবান্দীদের সবচেয়ে বড় সমস্যা হইল আল্লাহর আর্থিক সমস্যা। অধিকাংশই কমেন্টের মধ্যে লিখে জানায়। সেই উদ্দেশ্যে আল্লাহ, দোয়া কবুল হওয়ার আগে আপনার নবীজি বলেছেন, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়, দুরুদের পরে দোয়া কবুল হয়। আমরা সাইয়্যিদুল ইস্তেগফার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছি, নবীজির শেখানো দুরুদ পাঠ করেছি। আল্লাহ, কালেমার পরে দোয়া কবুল হয়। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সেই কালেমা তৈয়বা পাঠ করেছি। আল্লাহ, আপনার বান্দাবান্দীদের সমস্যা বললে সহ্য করতে পারি না, চোখে পানি এসে যায়। আল্লাহ, আপনি তো দেখেন, আপনার কাছে আল্লাহ তাদের পক্ষ হইয়া চোখে পানি নিয়ে আপনার কাছে তাদের সমস্যাগুলা ভিক্ষা চাই, তাদের আল্লাহ মনের আশা মনের তামান্নাগুলা ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের মা বোনেরা আল্লাহ দূর দূরান্ত থেকে বিদেশে কাজ করে, হাতে কাজ করে সমস্যা নিয়ে কারো কাছে নিজেদের সমস্যা বলতে পারে না। আল্লাহ, ভাইয়েরা কারো কাছে নিজেদের সমস্যাগুলা বলতে পারে না, চোখের পানি ফালাইয়া আপনার কাছে মনে মনে চায়। আপনি তো অন্তর্যামী, মনের খবর জানেন, কার মনে কি চাওয়া, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের চাওয়া, মনের কথা, মনের ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, 13 বার দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ যতগুলা নেকি দান করবেন, রহমত দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ, নেকিগুলোর সব টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, জনম দুঃখিনী মা কার জানি অন্ধকার কবরে, বাবা জানি অন্ধকার কবরে, রব্বে কারীম মা বাবার কবরগুলোকে আপনার সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানায়া দেন। আমরা দুরূদ পাঠ করেছি। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আমলের নিয়তে 13 বার পাঠ করবে, কেউ পাঠ করে ফেলেছেন। আল্লাহ, আর সব টুকুন মা বাবার কবরে পৌঁছায়া দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা, বিভিন্ন বান্দি বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্টের মধ্যে দোয়া চাইছে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। আল্লাহ, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাইতেছে মাসের পরে মাস।
আল্লাহ কেউ ঘরের বেডে আল্লাহ অসুস্থ হয়ে পড়ে রইছে, কেউ অসুস্থতা নিয়ে ঘুরে বেড়ায়, ছোট বড় রোগের আক্রান্ত, আপনার ছাড়া আর কেউ নাই শেফা দানকারী আল্লাহ। ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই আপনি শেফা দান করেন আল্লাহ। আপনার কাছে শেফা ভিক্ষা চাই, আপনার কাছে রোগ মুক্তি ভিক্ষা চাই, আপনার কাছে দুনিয়া আখিরাতের সম্পদ ভিক্ষা চাই। জাহান্নাম থেকে আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য মুক্তি ভিক্ষা চাই আল্লাহ। সারা বিশ্ববাসীর জন্য আপনার কাছে জান্নাত ভিক্ষা চাই আল্লাহ। আপনি তো অনেক বড়, আপনার কাছে এই ভিক্ষা কোনো ব্যাপারই না আল্লাহ। যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ আমাদের চাওয়াগুলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের আল্লাহ দর্শক শ্রোতা ছাত্র ছাত্রী কোরআনের পাখিরা যারা লিখতে পেরেছেন, তাদের হাজতের কথা জরুরতের কথা যারা লিখতে পারে নাই, সকলের বলা না বলা, দোয়া না বলা, চাওয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে পানিটা এরকম গালের মধ্যে মুছে দেন, এতে ফায়দা আছে। আর যারা আমাদের আমলের সাথে শরীক ছিলেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের অভাব অনটন দূর করে দেন। যে উদ্দেশ্যে আমলের নিয়ত করে আমলটি করেছেন আল্লাহ সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বারবার ফ্যামিলি সহ আপনার ঘরে সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।